पे हम मर मिटे उसको पता भी नहीं। না 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 এই গানটা না, এই গানটা না। ওই গানটা কি, বাহোं में चलिया बाहों में चलिया हो हमसे सनम क्या पर्दा हो हमसे सनम क्या पर्दा ये आज का नहीं मिलन ये संग है उम्र भर का। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথম গানটা করতে গিয়ে ফট করে মনে পড়লো, আরে আমাকে চিত্রা তো হুমকি দিয়েছে যে এই গানটা যেটা কিনা দ্বিতীয়বার করলাম, সেকেন্ড গানটা, সেটা না করলে আমাকে এসে ঘুষি মেরে দিয়ে যাবে। চারিদিক থেকে এত হুমকি খাচ্ছি, চারিদিক থেকে এত হুমকি খাচ্ছি, বাবারে বাবা। না, নিজের কাছের মানুষ, নিজের সাপোর্টার, তাদের কাছ থেকে এই মিষ্টি হুমকি খাওয়াই যায়। তো সেই হুমকির ভয়ে কিন্তু আমি গানটা গেয়েও দিলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদেরকে কিছু দেখাবো। হ্যাঁ, আমি কিছু দেখাবো না, শোনাবো না বলছিলাম না, না আমি আজকে কিছু তো দেখাবো। হ্যাঁ, তো স্টে টিউনড, একদম জায়গা থেকে নড়বে না, চুপচাপ আমার ভিডিও দেখতে থাকো। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, ডিম্পি আমার কাছ থেকে কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছে। দেখো ডিম্পি, এই সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কিছুর ক্ল্যারিফিকেশন দিচ্ছি না আপাতত, যেটা কিনা গ্রুপ বেস, ঠিক আছে? তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তুমি বুঝবে আমি কোনো কিছুর ক্ল্যারিফিকেশন দিচ্ছি না। এটা তো বুঝতে পারছো যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। কি বলেছিলাম গতকালকের ভিডিওতে? বিপক্ষ পার্টি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্ত করছে। তো এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, এইগুলিকে আমি আর হাওয়া দিতে চাই না। বোঝাতে পারলাম? হাওয়া দিতে চাই না। যদি কোনোদিনও সময় আসে অবশ্যই দেখতে পাবে। আমি এরকম অনেক কিছু সময়ের উপরে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা। সঠিক সময়টা আসুক, সব কিছু কিন্তু আমি বলবো, বারবার বলছি, আমি বলবো, সময় আসুক সবটা বলবো। সুতরাং এই যে ক্ল্যারিফিকেশন, এই যে গালাগালি, এগুলো তো আমি দিইনি মাগুমা, এগুলো আমি দিইনি, এগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, বুঝতে পেরেছো? বাদ বাকি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ইনকাম নিয়ে বলেছো। দেখো কোন যুগে সেই কথা বলেছি, কত বছর আগে বলেছি বলো তো? তারপরে কি আর কোনো কিছু বলিনি? যে আমার সংসারের কিন্তু প্রত্যেকটা খরচ বর চালায়। মাঝে মধ্যে তো আমি যখন বের হই তখন তার পার্সের থেকে টাকা, খুচরো পয়সা আমার ব্যাগে দিয়ে দেয়, ঠিক আছে? মানে সব দিক কিন্তু দেখে। সংসার খরচের মধ্যে শুধুমাত্র চাল ডাল তেল নুন নয়, চাল ডাল তেল নুন মাছ মাংস সবজি সব ইনক্লুডেড। তার সাথে কি আছে? ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, এই যে এখন এসি চালাচ্ছি, এই এসির বিলটাও দিতে হবে। মানে আমি শুধু কিনে রেখে দিচ্ছি, বাদ বাকি সেটাকে টানার দায়িত্ব কিন্তু তার। ঠিক যেমন প্রথম মাইনেটা পেয়ে, ইউটিউব থেকে প্রথম মাইনে পেয়ে তার থেকে আমি ওয়াইফাইটা লাগিয়েছিলাম, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কত বছর হয়েছে? 4 বছর হয়েছে। 4 বছর ধরে কিন্তু এই ওয়াইফাইয়ের বিল কিন্তু আমার হাজব্যান্ডই দিচ্ছে সমস্ত, ঠিক আছে? কাউকে বলতেও হয় না এটা একটু রিচার্জ করে দাও তো, ওটা একটু রিচার্জ করে দাও তো, আমার কিন্তু এইটুকু পর্যন্ত বলতে হয় না। হ্যাঁ, একটা সময় এসেছিল যখন কিনা বিপদে পড়েছিলাম, বিপাকে পড়েছিলাম, সেই সময়ের কথা সবাই জানে। আবার সেটা নিয়ে অনেকে বলে কেউ আমার কাছ থেকে টাকা নাকি ফেরত চেয়েছে, আমি নাকি তাকে ব্লক করে দিয়েছি। প্রমাণ দেখাক। কেউ একজন 100 টাকা আমাকে দিয়েছিল, সেই 100 টাকা রিটার্ন চেয়েছিল, আমি তাকে রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে দেওয়ার পরেও সে আমাকে বাজে কথা বলেছিল, বাজে কথা বলে সে নিজেই আমাকে ব্লক করে দিয়েছে। আর খুব স্বাভাবিকভাবে তারপরে আমি তাকে ব্লক করেছি, ঠিক আছে? এরকম কোনো নীচ মানসিকতার মানুষ আমাকে সেই সময় সাহায্য করেইনি, যারা কিনা পরে এসে আমাকে এই কথা বলবে। তাদের মধ্যে বহু মানুষের সঙ্গে, সবাইকে তো আর চিনি না, সবাই ফ্রন্টে আসেও না, বহু মানুষের সাথে আমার সুসম্পর্ক বজায় আছে, তারা এখনো পর্যন্ত আমার সাথে সদ্ভাব বজায় রেখেছে, ঠিক আছে? তো এই ধরনের নোংরা নোংরা অ্যালিগেশন আজকের থেকে না, বহু আগের থেকে আমাকে দেওয়া হচ্ছে, আমার উপরে দেওয়া হচ্ছে। আমি নাকি মানুষের সাহায্যের টাকা নিয়ে ফুটানি মেরেছি, প্রমাণ আছে? প্রমাণ নেই, কিন্তু তারপরেও দিনের পর দিন বলে চলেছে। তো এরকম বহু কিছুরই প্রমাণ নেই, কিন্তু নিজের মন মতন করে, নিজের মনকে শান্তি করার জন্য কিন্তু বহু কিছু বানিয়ে বানিয়ে বলা হচ্ছে।
তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তুমি সেই কথাতেই এখনো পড়ে আছো যে তুমিই তো বলেছিলে যে তোমার স্বামীর টাকায় জল গরম হয় না, তারপরে যে এই আমি আমার স্বামীর সম্পর্কে কত কিছু বলেছি সেটা কারোর বোধগম্য হয় না। না, বোধগম্য হলে অনেক কিছু অ্যাভয়েড করতে হবে, সেই অ্যাভয়েড করার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পছন্দ করে না, তাই না? তুমি তার মধ্যে থেকে বাদ যাবে কেন? তো যাই হোক, এই কথাটা আমি তোমার মুখে শুনছিলাম আর আমি হাসছিলাম যে বাবা সেই কবের কথা এখনো ধরে রেখেছে, পরের কথাগুলো এখনো মাথায় ঢোকেনি, লোড হয়নি মনে হয়। এইটা গেল। এরপর হচ্ছে একটা তোমার বুদ্ধিমত্তার একটা প্রশংসা আমি না করে পারছি না, সেটা হচ্ছে আমি যেটা করতে ব্যর্থ হয়েছি সেটা কিন্তু তুমি করেছো। এমন একটা সময় গেছে যখন কিনা মারুর আর অনুপমের বিপক্ষে কিছু কথা আমার কানে দেওয়া হয়, কানে তুলে দেওয়া হয়। আমি সেই সময়টাতে আমি একটা কথাই মাথায় রেখেছি যে আমি এদেরকে চিনি না, এদেরকে ইন দ্য সেন্স এই যে রজনীগন্ধা গুটকাওয়ালি, হ্যাঁ গুটকাওয়ালি, এর মুট মুট গুটকা খায়, তো সেই গুটকাওয়ালিকে আমি তো চিনতাম না, তাই গুটকাওয়ালি আমাকে ভালো বললো খারাপ বললো আমার কিছু আসে যায়নি। কিন্তু যাদেরকে আমি এত ভালোবেসেছি তারা তাদের মুখ থেকে যখন খারাপ খারাপ কথা, মিথ্যা মানে কি বলবো, অর্ধেক কথা মিথ্যা কথাগুলো আমি শুনেছি না, তো তখন আমার খুব কষ্ট হয়েছে, তার সাথে সাথে খুব রাগও হয়েছে। তো তারপরে আমার ভুলটা কি ছিল যে ওই মারু আর অনুপম যাদের সঙ্গে এই ধরনের কথাগুলো আলোচনা করেছিল আমি তাদের সঙ্গে মিশে গেছি, এইটা আমার মস্ত বড় ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে। কিন্তু সেই ভুলটা তুমি করনি। তুমি বলেছ যে যা সামনে এসেছে তার অপর পক্ষের মানুষগুলোরটা কোথায়, এটা মারাত্মক তুমি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছ, আর সেটা নিয়ে প্রশংসা না করে পারলাম না। তো অর্ধেক উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছো, অর্ধেক উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছো, যেই ক্ল্যারিফিকেশন তুমি আমার কাছ থেকে চেয়েছো তার অর্ধেক উত্তর তুমি নিজে দিয়ে দিয়েছো, যে বাদ বাকিটা কোথায়। এটাকেই বলে ষড়যন্ত্র, এটাকেই বলে চক্রান্ত। না তোমাকে আমি চিনতাম, না তোমাকে আমি জানতাম, তাই না? বলতে পারবে কোনো সময় তোমার ভিডিওতে একটা কমেন্ট করেছি বা তোমাকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছি? বলিনি তো কোনো সময়, কারণ আমি তোমাকে চিনতাম না, জানতামও না, ঠিক আছে? তো তারপরে যারা তোমাকে চিনতো জানতো তারা তোমার সম্পর্কে কি কি বলে রেখেছে না রেখেছে সেটা যদি আমার কাছ পর্যন্ত না পৌঁছাতো আমি কি করে জানতাম, তাই না? আমি কি করে জানতাম? তো যাই হোক, এরা কতটা ভয়ানক চাল চালতে পারে আর সেটা কিভাবে নোংরা প্ল্যান করে এক্সিকিউট করতে পারে সেটা সর্বসমক্ষে চলে এসেছে। যারা জানতে চাচ্ছে, বুঝতে পারছে, তাদের কথা বলছি। যারা জেনেও বুঝতে পারছে না, শুধুমাত্র কন্টেন্ট করবে বলে, আর কিছু ভিউয়ার্স যারা কিনা আমার সর্বনাশ সব সময় চায়, তাদের কথা আমি মাথাতেই রাখি না, ওদেরকে আমি ধরা ছোঁয়ার বাইরে, মানে ওদেরকে ধরিই না আমি। এই গেল ডিম্পিকে বলা কিছু কথা। আশা করছি তুমি সবটা বুঝতে পেরেছো। আমি বেআইনি কাজ করব না বলেছি এখানে, তার জন্য আমি করছিও না। এইবার আমি তোমাদেরকে একটা কথা বলবো। বিষয়টা হলো, বহুদিন পর, অনেক দিন পর আমি বিবিকে নিয়ে কথা বলছি। বিবি ফার্স্ট যে ভিডিওটা করলো সেটা হচ্ছে কার সাথে মিটমাট করে নিয়েছে সেই সংক্রান্ত যে ভিডিওটা করলো, সেখানটায় কি বলেছে যে আমাকে ঠিক পথে আনার জন্য আমাকে এইভাবে ট্রিট করেছে। কে? ওই যে যার সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাচ্ছে সে নাকি ওকে এইভাবে ট্রিট করেছে ঠিক পথে আনার জন্য। আমি যেহেতু বলেছি কোনো রকম যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই, সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না, সেটা আমার তরফ থেকে আমি রিভিল করব না। কিন্তু আমি বহুবার বলেছি, যখন যখন ওদেরকে অ্যাটাক করে নোংরা নোংরা কথা বলা হয়েছে, তখন আমি বলেছি প্লিজ আমি সরে আসি, আমি পারছি না, আমি অফিসিয়ালি ঘোষণা করে দিই যে আমি তোর কাছ থেকে সরে আসছি। তোকে এইভাবে দিনের পর দিন বলছে আমি মেনে নিতে পারছি না। তার পরিবর্তে আমাকে বলা হয়েছে, এই যে গুটকাওয়ালি, এই গুটকাওয়ালি বলেছে যে চুপ কর তো, এর জন্য তোকে আমরা ভালোবেসেছি নাকি? তোর পুরানো সব কিছু মেনে নিয়ে আমরা তোকে ভালোবেসেছি, ঠিক তেমনি তুইও আমাদের সব কিছু মেনে নিয়ে আমাদেরকে ভালোবেসেছিস। যে যা বলে বলুক, আমি অনেকবার সরে যেতে চেয়েছি। আর তারপরে তার পরিবর্তে আমার উদ্দেশ্যে কি বলা হলো, যে যখন বলেছে যে আমার মুখ স্পেশালি, আমি তো একজন ক্রিয়েটার, আমার মুখ আর তার ভিডিওতে দেখাবে না, তখন থেকে নাকি আমার চিরবিরানি শুরু হয়েছে। এটা ঘোর মিথ্যে কথা, ঘোর মিথ্যে কথা। আমি প্রত্যেক দিন বলেছি যে আমার আর সহ্য হচ্ছে না, কিন্তু আমি সরে যেতে চাই, আমাকে তোরা ছেড়ে দে, আমাকে তোরা ছেড়ে দে। এরা ছাড়েনি। এরা ছাড়লে কি করে চলবে? এরা ছাড়লে তো আর এই সমস্ত হতো না, তাই না? এই সমস্ত হওয়াতে পারতো না।
আমি সব সময় বলি যে এই যে যা হচ্ছে না, এই যে যা ফেসটা দিয়ে আমি যাচ্ছি, আশা করছি ভগবান ঠিক চোখ খুলে দেখছেন, সব চোখ বন্ধ করে নেই, উনি চোখ বন্ধ করে নেই, শুধু পাপের ঘোড়াটা ভরতে দিচ্ছে। আমি এটা বিশ্বাস করি, কারণ এত অমানবিকতা, এত ওটাকে কি বলে, হিংস্রতা, এত হিংস্রতা ভগবান সহ্য করবেন না, ঠিক আছে? বাদ বাকি 34 বছর কেউ রাজত্ব করে, কেউ 15 বছর রাজত্ব করে, কিন্তু পরিবর্তন ঠিক হয়, তো পরিবর্তন এক না এক সময় আসবেই, ঠিক আছে? এইটার অপেক্ষায় আমি আছি। এইবার একটা কথা আমাকে উদ্দেশ্য করে সেই ভিডিওতেই বলেছে কে, বিবি, যে ওর প্রেগনেন্সি নিয়ে, ও যে অবৈধভাবে প্রেগনেন্ট হয়েছিল সেটা নাকি আমি বলেছিলাম, সেটা নাকি আমি বলেছিলাম, যার জন্য পিঠ পেতে চাবুকের পর চাবুক খেয়েছি, ছুরির পর ছুরিকাঘাত খেয়েছি, সে আমার নামে এই ধরনের একটা অ্যালিগেশন দিচ্ছে। আমি তোমাদেরকে দেখাই, আমি জ্ঞানত এই ধরনের কথা কাউকে বলিনি। যার যাকে আমি ভিডিওতে নিয়ে কন্টেন্ট করি, সমালোচনা করি, সেটা তার জন্য নেগেটিভ ওয়েতে যায়, তাকে নিয়েও আমি কোনো রকম কোনো মিথ্যাচারিতা অফলাইনেও করতে পারি না। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, পালিয়ে যাবি কোথায়, সত্যিটা না বললে তো এইখানটায় এইটুকুই দেখা যাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে আমি চালিয়ে শোনাই ভিডিওটাতে আমি কি বলেছি। আর এই ভিডিওটা রেকর্ড করেছে খোদ বিবি, এইটা স্ক্রিন রেকর্ড করেছে, করে নিয়ে তারপরে একটা কথা বলেছে যে যে এই যে অমানুষটা বলেছে যে আমার ছর্দি নাকি এই কথা বলেছে। দেখ, এটা এটা সেভ করে রাখ, তো এইটা অবশ্যই সেভ করা আছে। আর এইটা কেন আমি দেখাচ্ছি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আপলোড হয়ে আছে, সেই কারণের জন্যই কিন্তু আমি এটা তোমাদেরকে শোনাতে পারবো বা দেখাতে পারবো। দেখানোর দরকার নেই, শুনলেই হবে। আমার গলার ভয়েস তো তোমরা চেনোই, তাই না? আর সোশ্যাল মিডিয়াতে রয়েছে অ্যাভেলেবেল। তো ম্যান্ডি প্রেগনেন্ট কিনা, হায় ভগবান, তোমরা কই থেকে এই খবরটা পাইছো? আগে কও, তোমরা এই খবরটা কই থেকে পাইছো যে ম্যান্ডি প্রেগনেন্ট? কথায় কথায় ম্যান্ডিকে প্রেগনেন্ট করে দাও। এর আগে ম্যান্ডি যখন মারিয়াদের বাড়িতে ছিল, মারুর বাড়িতে যখন ছিল, তখনও তোমরা বলছো ম্যান্ডি নাকি প্রেগনেন্ট। তখন বাধ্য হয়ে ম্যান্ডি বলছিল যে আমার যখন পিরিয়ড হবে, যদি সম্ভব হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, প্যাডটা খুললা, ইউজড প্যাড ন্যাপকিন দেখিয়ে দেবে তোমাদেরকে। ভালো হইবে সেটা কি ভালো হইবে? তো যাই হোক, এমনি ম্যান্ডির লজ্জা কথা হয়ে যায়। আবার ম্যান্ডির কাজও হারকাতিও এমন করছে যে দর্শকরা এই ধরনের প্রশ্ন করতে সাহস পায়। ঠিক আছে, দেখেছো, শুনেছো? আর এইটা খোল আমার ভিডিও, আমার নিজের ভিডিও, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে আপলোড রয়েছে, এটাই দেখানোর কথা বলছিলাম। না 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 না, বলেছি না কোনো রকম কোনো বেআইনি কাজ করব না। যতই আমাকে পোক করুক, যতই আমাকে উস্কাক, আমার দ্বারা কোনো রকম কোনো ভুল আমি আর হতে দেব না। অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, নিজের সাথে অনেক অন্যায় করেছি, আর হতে দেব না। অ্যাকচুয়ালি এরা আমাকে শুধুমাত্র ইউটিউব থেকে উৎখাত করতে আসেনি, এরা চাচ্ছে আমি পৃথিবী থেকে উৎখাত হয়ে যাই। হ্যাঁ, আমার জায়গায় যদি কোনো দুর্বল মানুষ, মানে হার্ট সম্পন্ন যদি মানুষ থাকতো না, কবে নিজেকে শেষ করে দিত। এরা ঠিক এরকম পরিস্থিতি তৈরি করছে আমার সাথে। তো ওই যে বলবো যে জীবনটা আমার বাবা মা আমাকে দিয়েছে, সেটা শেষ করে দেওয়ার অধিকার আমার নেই। ভগবান যতদিন আমার কপালে আয়ু লিখে রেখেছে বেহায়ার মতন, ততদিন বাঁচবো। আর লড়াই করা তো জীবনের ধর্ম, সেটা বাদ দিলে তো চলবে না। তো চলো এবার যাই নেক্সট টপিকে। এটা কেন বললাম, কারণ ওই যে প্রমাণ খুঁজতে কি, মানে আমি একটুখানি ঘাটাঘাটি করছিলাম যে কেউ কি গালাগালি আর দেয়নি, আর কি কেউ গালাগালি দেয়নি? ও মা, বেহেন, মাদার, ফাদার সব একাকার, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি মনে করি একটা ফ্রি রিলেশনশিপে সব রকম সব কিছু আলোচনা হয়, কিন্তু সেটা কখনো বিক্রির যোগ্য হয় না। এখানে সব কিছু বিক্রি হচ্ছে, বুঝতে পেরেছো? এখানে সবটা বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি বিকৃত বস্তুরা সব কিছুকেই বিক্রি করতে ভালোবাসে। তো আমার তরফ থেকে সেটা হচ্ছে না। এটা গেল একটা কথা। এইবার আসবো মারিয়া আর অনুপমের লাইভের কথা। গতকালকে ওই একটা ভয়েস শুনে, যেটা কিনা অনেকটা অনুপমের মতন শুনতে, তো সেটা শুনে পরে ওরা দুজন খুব উত্তেজিত হয়ে ভিডিও করতে বসে পড়েছে। তো প্রথমে বলবো, যেই সমস্ত কথা শোনানো হচ্ছে তার তো কোনো প্রুফ নেই। তার কি কোনো প্রুফ আছে? কে কি বলছে না বলছে আমার সম্পর্কে, কোথায় কে উড়ে উড়ে যাচ্ছে, কোথায় কে অক্ষম, কোথায় কে সক্ষম, তাই না? এই সমস্ত কথার তো কোনো ভিত নেই। সে তো বলার কথা, আমিও তো বলতে পারি, কত কিছু বলতে পারি। আমি তো এরকম কত কিছু বলে রাখতে পারি, সেটা যদি সামনে আসে সেটাই সত্যি, কেন আমি ধরে নেব, কেন আমি মেনে নেব সেটাই সত্যি?
আমি তো এটাও বলতে পারি যে হয়তো তখন ওদেরকে খুব পরিমাণে চাপ দেওয়া হয়েছে আর ওদের নিজেদের আত্মতুষ্টির জন্য ওদেরকে এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছে, হয়তো ওরা মিথ্যা কথা বলেছে। হতেই পারে। কেন হতে পারে বললাম? কারণ অনুপম নিজের মুখ থেকে স্বীকার করলো যে সেই সময় যখন কিনা ও রেকর্ডার অন করে ক্ষমা চাইতে গেছিল, সেইটা কার পরামর্শে? হ্যাঁ, আশা করছি তোমরা শুনেই নিয়েছো। তো ঠিক এরকমটাই তো হতে পারে যে সমস্ত এই যে নোংরা পথে পরিচালনা, নোংরা বাক্য প্রয়োগ করা, এগুলি সমস্ত কারোর প্ররোচনাতেই করেছে। হতেই তো পারে অন্য কারোর প্ররোচনাতে করেছে। কেন আমি সেই কথা কানে লাগাবো? কেন আমি সেই কথায় উত্তেজিত হব? আমার তো উত্তেজিত হওয়ার আসে না, প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই উত্তেজিত হওয়ার। কে কাকে কি বলেছে, কে কোন কথাটা এনজয় করেছে না করেছে, সেটা মুখে বলে তো লাভ নেই। মুখে বলে কিছু হবে? মুখে তো আমিও অনেক কিছু উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিতে পারি, তা বললে তো হবে না। আমাকে আর এই সমস্ত শুনিয়ে আর আমাকে এই সমস্ত বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না, ঠিক আছে? তো যাই হোক, এইটা গেল একটা কথা। অনুপম তো বহুত কিছু বললো, অনেক কিছু বললো, যে অনেকে আছে, অনেক মাথা আছে, অনেকে আমাদের সাথে অনেক কিছু করেছে। তো যাই হোক, এবার মারুর একটা কথা খুব আমার কানে লাগলো, সেটা হচ্ছে আমি নাকি খুব ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, খুব টর্চার করেছি। ও তার আগে একটা কথা বললো যে হ্যাঁ, আমাদের ওই কথাটা বলাই উচিত হয়নি, আমাদের ওই কথাটা বলাই উচিত হয়নি। ওই যে বললি যে তোরা তোদের নিজের স্বার্থে বলেছিস, ওটাই যথেষ্ট। তোদের স্বার্থ অবশ্যই যুক্ত ছিল, ঠিক আছে? অবশ্যই তোর স্বার্থ যুক্ত ছিল, কারণ পরবর্তীতে তোকেই তো জবানবন্দিটা দিতে হতো। তো সেখানটায় তোর স্বার্থ তো অবশ্যই যুক্ত ছিল। আর ভালো করেছিস, সত্যি কথা বলেছিস, কোনো মিথ্যা কথা বলিসনি, সবটাই সত্যি ছিল। যতটুকু বলেছিস সবটা সত্যি ছিল, ঠিক আছে? তো যে কথাটা কানে লেগেছে মানুষ, সেটা হচ্ছে আমি খুব ছিঁড়ে খেয়েছি, আমি খুব টর্চার করেছি। আমি নিজের ক্ষেত্রে যে রুলটা সবসময় ফলো করি বা প্রিন্সিপাল বলতে পারো, সেটা হচ্ছে ভুল করলে সবসময় আমি ক্ষমা চেয়ে নিই। তোমরা দেখবে আগো পিছু কোনো কিছু চিন্তা করি না, কে খিল্লি উড়ালো, কে হাসলো, কোনো কিছু চিন্তা করি না। ভুল হয়েছে মানে আমি নিজের বিবেককে প্রাধান্য দেবো, আমি নিজের প্রিন্সিপালকে প্রাধান্য দেবো। কি যে আমাকে নিয়ে বা যারা আমাকে নিয়ে সব সময় নেগেটিভ বলে, তাদের কথা আমি মাথায় রাখবো? অসম্ভব, সেটা হতেই পারে না। তো এই ক্ষেত্রে দেখলাম মারু একতরফা বলল যে আমি নাকি খুব টর্চার করেছি, একদম ছিঁড়ে খেয়েছি। বলি এটা তো বললি না, কোনো সময় এটা তো বলিস না যে আমার অনেক উপকার করেছে, অনেক সাহায্য করেছে, অনেক সঙ্গ দিয়েছে। উপকার সাহায্য ওটা আমি মাধ্যম ছিলাম, অনেক সঙ্গ দিয়েছে, অনেক ক্রিটিক্যাল সময় এই মানুষটার কাঁধে ভর করে আমি স্মুথলি উতরে গেছি। এই কথাগুলো তো কখনো বলিস না। হ্যাঁ, একটা মানুষকে খারাপ বলতে 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 কোনো সময় ভালোটাও তো একটু বল, তাহলে আমিও তো বুঝতে পারি যে তুইও একটা মানুষ বা আমিও একটা মানুষ, তাই না? এত খারাপ একটা মানুষের কাছেই এসেছিলিস, তাই আমি শুধু ভাবি কি যে তোর হয়েছিল মতিভ্রম যে আমার কাছে এসেছিলি। আবার আমিও ভাবি কি যে আমার মতিভ্রম হয়েছিল, যোগাযোগ নেই ফোগাযোগ নেই, হট করে আসলো আর আমিও জায়গা দিয়ে দিলাম। আমারও এরকমটা মনে হয়, জানিস তো। তো যাই হোক, এই কথাটা আমার খুব কানে লাগছিল। তবে হ্যাঁ, কারণ অনেকের অনেক কিছুই মনে থাকে না। ছিঁড়ে খাওয়া কবে থেকে শুরু হয়েছে, টর্চার করা কবে থেকে শুরু হয়েছে? আগে সুতোপাদি টর্চার্ড হয়েছে, আগে সুতোপাদিকে ছিঁড়ে খাওয়া হয়েছে, তারপর গিয়ে সুতোপাদি মুখ খুলেছে। মনে পড়ে রানাঘাট যাওয়ার পরে টোটালি ডিটাচ হয়ে গেছিলি আমার থেকে। প্রত্যেকে তোদেরকে নিয়ে ভিডিও করেছে, তোদের অতিরিক্ত চিপকাচিপকি করে ভিডিও করা, তোদের পালিয়ে যাওয়া নিয়ে বা তোদের বাড়িতে জানে না সেটা সত্যতা যাচাই করে প্রত্যেকে ভিডিও করেছে, আমি বাদ দিয়ে। আমি কখন থেকে শুরু করেছি? যখন আমি কিছু শুনলাম, তারপর থেকে আমি শুরু করেছি, তাই না? তাহলে এই কথাগুলো কি করে ভুলে যাস যে সুতোপাদি প্রথমে আঘাত খেয়েছে, তারপরে গিয়ে আঘাত দিয়েছে? এই কথাগুলো কি করে ভুলে যাস? সত্যি মানে মানুষ কিভাবে ভুলে যায় সব কিছু, তাই না? যাই হোক, ভালোটা ভুলে যায়, খারাপটাকে বুকে ধরে রাখে। আর বললি না যে আর কারোর সাথে যোগাযোগ নেই, আমার মতন বেইমানি যে সহ্য করেছে, থাক, বাকিটা আর বললাম না। ভালোভাবে থাকিস, বেশি উত্তেজিত হোস না। এই ধরনের নোংরামো সবে শুরু হয়েছে, এই ধরনের নোংরামো চলতেই থাকবে। আমার আর কিছু ফারাক পড়ে না, আমার কারো কথায় আর কোনো কিচ্ছু ফারাক পড়ে না।
এই গেল। এইবার চলে যাব হচ্ছে মারুর ভিডিওতে। এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই ক্লিয়ার করলাম, হচ্ছে তোমার কি ইনক্লুডিং মারুর গতকালকের ভিডিও। মারুর গতকালকের ভিডিও নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে চাল ওইভাবে ওইটুকু করে না এনে একটা 25 কিলোর বস্তা এনে রাখলেই তো হয়ে যায়, অনেক দিন যায়। যেহেতু ভাত আমরা 3 বেলাই খাই প্রায়, ওরা 3 বেলা খায় না, সকালবেলা অন্য কিছু খেয়ে নেয়, দুপুরবেলা আর রাত্রেবেলা খায়, কোনো দিন সকালবেলাও খায়। তো একটা 25 কেজির চালের বস্তা এনে রেখে দিলেই হয়ে যায়, অনেকটা দিন যায়। এগুলো হচ্ছে কম্পালসারি, বিশেষ করে চালটা তো কম্পালসারি লাগেই, তেল ডাল নুন এই সমস্ত লাগেই, হলুদ। তো এটা গেল একটা কথা। তারপরে অনুপম নিয়ে এসছে হচ্ছে আইসক্রিম, বেশ ভালো। আইসক্রিম জিনিসে কোনো না নেই, আমার তো না নেই আইসক্রিমে। উপরের ঢাকনাটা কাগজটা সরিয়ে বিছানার উপরে রাখলো কেন? না এগুলো কোনো কন্ট্রোভার্সির পার্ট না, কিন্তু কি বলতো, ওই যে আমিও তো আফটার অল আমিও তো সংসার ধর্ম করি, তো সেই কারণে ওইটা বিছানার উপরে রাখলো, আমার ফট করে মনে হচ্ছিল এ রে ওটা বিছানার মধ্যে লেগে গেল। আমি তাই ভাবছিলাম যে ও বুঝলো না, মানে ও ভাবলো না যে লেগে যাবে। আবার ওদিকে দেখলাম মারুও চুপচাপই থাকলো, খেয়ে নিল, আইসক্রিম খাচ্ছে আর কি। তো এই একটা বিষয় গেল। এইবার যেই বিষয়টা নিয়ে বলবো, এমনিতেই ভিডিও ছোট ছিল, তারপরে যেটা নিয়ে বললো দেখলাম যে টাইটেলে খেলছে মারু, টাইটেলে খেলছে, মানে আমার সাথে যে বিষয়টা চলছে সেটা নিয়ে মারু খেলছে। কয়েকটা দিন যাক, তারপরে তোমরা সব কিছু জানতে পারবে, মানে বুঝতে পারছো তো, মানে টাইটেলে খেলছে। তাই এবার যেটা আমি বুঝলাম, ওর কথা শুনে যেটা আমি বুঝলাম, প্রথমে বলবো এই কমেন্ট নিয়ে উত্তর দিয়েছে যে তোমরা বলেছো যে আমার অনেক কাজ। হ্যাঁ, একা সংসারে অনেক কাজ থাকে, এখানটায় আমার অবজেকশন আছে, আশা করি এই জায়গাটায় সবারই অবজেকশন আছে। স্বামীর সাথে শুধু থাকলে পরে বেশি কাজ হয় নাকি শ্বশুর শাশুড়ি, আমি শুধু শ্বশুর শাশুড়িই ধরলাম, যেহেতু ও শ্বশুর শাশুড়ি আছে তাই শ্বশুর শাশুড়ি ধরলাম, নাকি শ্বশুর শাশুড়ির সাথে নিয়ে থাকলে বেশি কাজ করতে হয়। আজকে আমি স্বামীর সাথে যদি থাকি, স্বামী যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, আজকে না আমার শরীরটা ভালো নেই, আমার রান্না করতে ইচ্ছা করছে না, কি গো আজকে না ঘরের খাবার খেতে ইচ্ছা করছে না, আজকে চলো না বাইরে যাই, এই ধরনের মনমানিগুলো আমরা কিন্তু একার সংসারে করতে পারি যদি হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হয় বা ওই আদরে রাখে। কিন্তু যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি, এটা কি আমরা করতে পারবো? এটা আমরা করতে পারবো না, এটা আমরা বলতেও পারবো না। সে স্বামী যতই আন্ডারস্ট্যান্ডিং হোক না কেন, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে যদি থাকতে যাই, তাহলে এই এত মনমানি চালানো যায় না। সে শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক না কেন, নিজের মনের মধ্যেই একটা বাধা আসবে। তো এই কথাটা একেবারেই আমি ওর কথার সাথে ডিসএগ্রি, যে একা সংসারে কাজ বেশি। তো এক পদ রান্না করা, হ্যাঁ এখন ওর বেশি কষ্ট হচ্ছে, কারণ যেহেতু এখন ভরা মাস চলছে তার জন্য ওর কষ্ট চলছে। তারপরে যেটা বললো যে তোমরা বলেছো কাজের লোক রাখতে, গোবরডাঙ্গায় যখন ছিল তখন যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতেই আর কি কাজের লোক দিয়ে কাজ করাতো, এখানটায় কাজের লোক রাখবে না। তার কারণটা কিছুদিন পরেই তোমরা জানতে পারবে। এবার হয়তো অন ক্যামেরা মায়ের সাথে মিলটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, যদি শ্বশুর শাশুড়ি এসে থাকতো বা শাশুড়ি এসে থাকতো তাহলে কিন্তু বলেই দিত, এটা আমার মনে হচ্ছে ওর কথা শুনে, তাহলে হয়তো বলেই দিত যে কাজের লোক রাখতে হবে না, আমার যখন বাচ্চা হয়ে যাবে বা যখন হবে ভাব, মানে ভরা মাস একেবারে সামনে, ডেলিভারির ডেট একদম এগিয়ে আসবে, তখন আমার শাশুড়ি মা এসে থাকবে, এটা বলতে পারে। কারণ এক তো মেয়েদের ডেলিভারি হলে পরে যদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেক দূর হয় তাহলে শ্বশুর বাড়িতেই থাকে, আর ম্যাক্সিমাম দেখি আমরা বাপের বাড়িতেই থাকি। তো এক্ষেত্রে মারুর ক্ষেত্রেও খুব স্বাভাবিক মাই এসে থাকবে, আর সেই জন্যই হয়তো মারু সেই জন্যই হয়তো মারু বলল যে কয়েকদিন পরে তোমরা সব কথা জানতে পারবে, কিছুদিন পরে তোমরা সব কিছু জানতে পারবে। তো অফ ক্যামেরা ওদের মধ্যে যে যোগাযোগ আছে সেটার একটা প্রমাণ পেয়েছি, সেটা হচ্ছে রাইস কুকার। হ্যাঁ, হয়তো ও ডাইরেক্ট যায়নি বা তারা ডাইরেক্ট ওর কাছে আসেনি, ওদের বাড়িতে যারা যাতায়াত করে তাদের সঙ্গে তো ওর বেশ ওদের বাড়িতে যাতায়াত আছে, ওদের বাড়িতে তো যাতায়াত আছে, সুতরাং হয়তো যারা কিনা ওর বাড়িতে যাতায়াত করে তাদের হাতে পাঠিয়ে দিতে পারে, এটা হতে পারে, সেটাই বললাম। কারণ রাইস কুকার নিয়ে কিন্তু আজ পর্যন্ত মারু কোনো ক্লারিফিকেশন দেয়নি, সেই জন্য। তো এইবার মারুর মায়ের সাথে আমরা মিলটা দেখতে পাবো ফাইনালি, বুঝতে পেরেছো? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।